বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আজকের হাজার হাজার আলেম ওলামা দুই পাশে একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। অনতি বিলম্বে এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করেছি। কাজে আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি অনতি বিলম্বে আমরা দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন কবির বিন সামাদকে সাতক্ষীরার একটি মাহফিলে স্টেজে প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব সাহেব অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ধামকি সহ অত্যন্ত ন্যাক্কারজনকভাবে অপমান অপদস্থ করেছিল এবং এই ন্যাক্কারজনক এই ঘৃণিত কাজের প্রতিবাদে সাতক্ষীরার আলেম ওলামা এবং তাওহীদি জনতা একত্রিত হয়ে বিরাট বিক্ষোভ সমাবেশ করেছে, মিছিল করেছে। আমরা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই চিত্র আপনাদেরকে দেখাবো। তার আগে বলতে চাই যে বর্তমানে এই সমস্ত আতি নেতা পাতি নেতাদের অবস্থা এমন হয়েছে যে তাদের পেটে যেন ঘি ভাত সহ্য হচ্ছে না। কুকুরের পেটে যেমন ঘি ভাত সহ্য হচ্ছে হয় না, ঠিক একইভাবে আলেম ওলামাদের এই হক কথা বলা এবং কোরআনের সঠিক কথাগুলি বলা তাদের সহ্য হচ্ছে না। তারা 15 বছরে আওয়ামী লীগ সরকার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, তাওহীদি জনতার বিরুদ্ধে যেভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম এবং ভারতের মদতপুষ্ট হয়ে এদেশ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাকের অসীম রহমতে দেখুন শেষ পর্যায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে। একইভাবে আওয়ামী ফ্যাসিস্টের এই পথ অবলম্বন করে যারাই আগামী দিনে ক্ষমতায় আসবে বলে মনে করছে, তারা কিন্তু আলেমদের উপরে অলরেডি আওয়ামী লীগ সরকারের মতো করে বিভিন্ন ধরনের অপমান অপদস্থ এবং মাহফিলে বাধা প্রদান করা সহ ন্যাক্কারজনক ঘৃণ্য কাজের অবতারণা শুরু করে দিয়েছে। অথচ তারা তাদের অতীতের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভুলে গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা তো একটা বাল ফেলা দূরের কথা, একটা কলাগাছ সরাতে পারে নাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা একটা বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারে নাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা ইতিবাচক কোনো আন্দোলন করতে পারে নাই। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্রদের আন্দোলনের গতি বেগবান না হতো, আগামী 50 সাল পর্যন্ত মনে হয় এই নতুন যারা ক্ষমতা আসতে চাইছে এরা একটা আন্দোলন প্রতিবাদ করতে পারতো কিনা, ইঁদুরের গর্ত হতে বের হতে পারতো কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের কারণে নতুন এক বাংলাদেশ পাওয়ার পরে এরা নতুন করে যেভাবে আলেমদের উপরে চড়াও হচ্ছে, এরা মনে করছে আগামী দিন এরা ক্ষমতায় যাবে, এই জন্য তারা আজকে মাহফিলে বাধা প্রদান করতেছে। মনে রাখবেন, বাংলাদেশের তাওহীদি জামাত যদি এক হয় তাহলে আপনাদের আগামী দিনে ক্ষমতায় যাওয়ার 12টা বেজে যাবে। এই জন্য কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে লাভ হবে না ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় ভাইরা আমার, চলুন কবির বিন সামাদকে অপমান করার প্রতিবাদে সাতক্ষীরার আলেম ওলামা এবং তাওহীদি জনতা একত্রিত হয়ে তারা যে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল করেছে তার একাংশ আমরা দেখে আসি ইনশাআল্লাহ। চালিয়ে যাচ্ছে, এই অপতৎপরতা বন্ধ করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানব জেলা প্রশাসক আপনি অবশ্যই এই বিষয়টি উপলব্ধি করেছেন। এদেশে আলহামদুলিল্লাহ, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি, সেটা তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের আলেম ওলামারা দিয়ে দিয়েছে। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আজকের হাজার হাজার আলেম ওলামা দুই পাশে একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। অনতি বিলম্বে এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করেছি। কাজে আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি অনতি বিলম্বে আমরা দেখব ইনশাআল্লাহ।